আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজকে এই যে আপনাদের ভাইয়াকে নিয়ে যাচ্ছি। এটা আমার প্রতিদিনের এখন ডিউটি হয়ে গেছে। তবে মাঝে মাঝে একদিন গ্যাপ দিয়ে যায়। আর নয়তো এইভাবেই নিয়ে যাই, দিয়ে আবার একাই চলে আসি। তারপর আবার আনতে যেতে হয়। এই ডিউটি পালন করতেছি। কানাডা থেকে আসার পরে আর কোনো রেস্ট নেই। ডক্টরের কাছে যাওয়া, দেখানো, রিপোর্ট দেখানোর, এই তো বিভিন্ন রকম টেস্ট ছিল। তো এগুলো করে এখন অবশেষে থেরাপি নিয়ে ব্যস্ত। তার সঙ্গে তো সংসারের কাজ থাকেই। অনেকে মনে করবে দুজন মানুষের আর কি কাজ, কাজের কোনো শেষ নেই। দুজন মানুষের রান্না করতে হয়, পাঁচজন মানুষের রান্না করতে যে ঝামেলা, সে একই ঝামেলা, জাস্ট অল্প আর বেশি রান্না হয়, এইটা আর কি। ঘর সংসার ছাড়াও জীবনে অনেক ধরনের টেনশন থাকে, কাজ থাকে। এক এক দিন এক এক রকম প্রবলেম হয়। যেমন দেখা যাচ্ছে আজকে এসি নষ্ট, কালকে ফ্যান নষ্ট, পরদিন লাইট নষ্ট। জীবন চলার পথে প্রবলেমের শেষ নেই। সেই প্রবলেমগুলোকে সলভ করে আমাদেরকে বেঁচে থাকতে হচ্ছে। তবে আগে আপনাদের ভাইয়ের সব টেনশনগুলো নিত, এখন সমস্ত টেনশন আমার ঘাড়ে এসে পড়েছে, এই আর কি। তো আপনাদের ভাইকে যে থেরাপি রুমে ঢুকে এখন চলে যাচ্ছি, আবার 3 ঘন্টা পর আসতে হবে নিতে। আজকে কড়া রৌদ্র, মানে অনেক গরম। এইখানে তো আরামসে হাঁটাও যায় না, চারপাশের লোকজন, তারপর এই যে বিভিন্ন যে সবজি, ফ্রুটস, এই দোকানগুলো যে রাস্তার পাশে বসে না, এই কারণে আরও ভিড় হয়। তারপরে তো দেখা যায় ট্যাক্সি, হুন্ডা গাড়ি এরকম চলে আসে, মানে হাঁটতেও শান্তি নাই। অন্যান্য দেশে তো আরামসে আপনি একা একা হেঁটে বেড়াতে পারবেন, আর এখানে হাঁটতে গেলে মেন্টাল সেট থাকতে হয় কি, যে গাড়ির উপর কি পড়লাম নাকি গাড়ি এসে আমার উপরে পড়লো। আমি তো অনেক সময় দেখা যায় একই ধ্যানে চলতে থাকি, তারপর পেছন থেকে হর্ন দিতে থাকে, মানে এই অবস্থায় অনেক সময় পড়তে হয়। তা আসলে আমি অভ্যস্ত না, যেটা সত্যি কথা। এখন তো আমাকে অনেক কিছু অভ্যাস করতে হচ্ছে। আমি নর্মালি কিন্তু এভাবে হাঁটাচলা করি না। আগে আপনাদের ভাইয়া বলতো এখান থেকে এখানে গেলে কি গাড়ি লাগবে, তা আমি বলতাম কি গাড়ি যেহেতু আছে সমস্যা কি। তা আমি সাধারণত হাঁটতে চাইতাম না। যাই হোক, এখন সব কিছু মেনে নিতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে। কাঁচা মরিচ ছাতি নিয়ে আইবেন না এই রোদের মাঝে। ছাতা নিয়ে যাই না। ছাতা নিয়ে গেছে। এই রোদ, হ্যাঁ। আমরা কালা মানুষ, কালা আপুকে একটু রোদে নিয়ে বলবো না খুব ভালো। ভালো ফ্রেশ। এ ফেরত মা একে আছে বাচ্চা বাচ্চা 1 কেজি না, বেশি। 1 কেজি না। এই কত এখানে কত আর piece? লাগবে কি দেন, কয়টা দিব? 2টা দেন। অত বেশি লোক নাই খাওয়ার। কমায় দিব। কমাই দেন। ভেন্ডি কি বেশি? ভেন্ডি কত? ভেন্ডি ½ কেজি দেন। একদম দাম নেই। আপনাদের ভাইয়াকে এই দিয়ে আসার পথে আমার প্রতিদিন একটু একটু সবজি নিয়ে আসে। আজকে যেমন একটু কাঁচামরিচ, ধনিয়া পাতা লাগবে। আপনাদের ভাইয়ার পছন্দ ভেন্ডি, তারপর এর আগে লাউ নিয়ে রান্না করে দিয়েছি। গরমের সময় কিন্তু এই সবজিগুলা খেলে শরীর মানে ঠান্ডা থাকে। এই তো একটু একটু করে নেই, রান্না করে খাই, আবারও দরকার হলে নিয়ে যাই। বেশি করে নিলে দেখা যায় পচিয়ে নষ্ট হয়। তো এই তো চলে আসছি। লিফটে আসার পরও শান্তি নাই, লিফটও গরম। বাংলাদেশে লিফটও ঠান্ডা নাই, মনে হয় যে কী অবস্থা। মানে এতটাই টায়ার্ড লাগে যে এখানে বেশি, মানে মানুষ চলাফেরা করলে গরমের সময় মানে টায়ার্ড হয়ে যায়। অন্যান্য দেশে কিন্তু এই টায়ার্ড ফিলটা কেউই করে না। মানে একটা মুক্ত একটা হাওয়া থাকে, মনেরও শান্তি সেইখানে, আপনার শরীরেরও শান্তি। এই তো চলে আসছি আলহামদুলিল্লাহ। এখন যতটুকু পথ চলাফেরা করি, এতটুকু বিন্দু পরিমাণও আমি একা একা চলতাম না। এখন সব কিছু আমাকে একাই করতে হচ্ছে।
এই তো বাসায় আসলাম, কি বলবো, এত গরম, মানে অবস্থা খারাপ। সবজিওয়ালা আমাকে বলতেছে যে ছাতা নিয়ে আসবেন না আপা, আমাদের অবস্থা খারাপ আর আপনার অবস্থা তো অনেক খারাপ, যে লাল হয়ে গেছেন বলতেছে। ছাতা নিলে কি, ছাতা নিব হাঁটবো, আর আমার হাতও একটু প্রবলেম, আবার এই যে আপনাদের ভাইয়াকে খেয়াল রাখতে হয়, আমার কাছে মনে হয় যে একটা ঝামেলা। তো যাই হোক, একটু রৌদ্র লাগানো দরকার, যেহেতু সারাদিন বাসায় থাকা হয়, মানে এই অবস্থা হয়ে যায় আর কি। হয়তো অনেকেই হয়, তা আমার মানে একটু বেশি খারাপ লাগে, এই আর কি। তারপর তো জীবন চলছে, চালাতে হবেই। তো সবাই দোয়া করবেন, আপনারা সুস্থ সুন্দর থাকেন, আমাদের জন্য সবসময় দোয়া করবেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।